পাগলা সাপোর্টার প্লেয়ারকে লাল কার্ড প্রদর্শন, দারুণ গোল, সাপোর্টারদের গ্যাঞ্জাম এবং টান টান উত্তেজনা সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরিফ ভাইয়ের আমন্ত্রণে ফুটবল ম্যাচ দেখতে চলে আসি রাজবাড়ী উরাকান্দা মাঠে। আর আজকে আমার ম্যাচ ওয়াচিং পার্টনার ছিল আমারই ছোট ভাই SRK সিয়াম। তো আমরা একটা রিক্সা করে রাজবাড়ী থেকে চলে আসি উরাকান্দা বাজারে। আর এই বাজারের পাশেই ছিল উরাকান্দা মাঠ। মাঠে আসার পরেই দেখি লেফারিরা খেলা শুরু করার জন্য প্রস্তুত। তারপরে দেখা হয়ে যায় আরিফ ভাইয়ের সাথে। বাই দ্য ওয়ে, আরিফ ভাই কিন্তু পার্টিসিপেট করতেছে রামকান্তপুর একাদশের হয়ে, আর অপোনেন্ট টিম ছিল উরাকান্দা একাদশ। আরিফ ভাইয়ের টিমে কিন্তু সোহান ভাইও পার্টিসিপেট করতেছিল। ফটো সেশন শেষ করার পরে কমিটির লোক তাদেরকে ডেকে নিয়ে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে কিছু শর্তাবলী এবং নির্দেশনা দিচ্ছিল। এরপরে দেখা যায় দুই টিমের টিম মিটিং, আর টিম মিটিং এর পরে লেফারির বাঁশির সঙ্গে শুরু হয়ে যায় খেলা। একটু খেয়াল করে দেখি মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ ছিল। খুবই চমৎকার ফুটবল আমরা উপভোগ করতেছিলাম। কোনো টিমই কোনো টিমকে ছেড়ে কথা বলতেছিল না। এক টিম আর এক টিমকে পাল্টা আক্রমণ করতেছিল। উরাকান্দার 10 নম্বর জার্সি পরিত প্লেয়ার, সে খুব মারাত্মক ভাবে অ্যাটাকিং এ ঢুকে পড়তেছিল। এখন যদি আমরা আরিফ ভাইয়ের কথায় আসি, রাজবাড়ী জেলা টিমের একজন পারফেক্ট ডিফেন্ডার হচ্ছে আরিফ ভাই। প্লেয়ারের বিরুদ্ধে ডিফেন্স করা, বলকে নিজের আয়ত্তে রাখা, প্লেয়ার ট্যাকেল দেওয়া, এক্সাক্ট পয়েন্টে বল শুট করা এবং সুন্দর পাচিং সবকিছুই তার মধ্যে দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, ঠিক 25 মিনিটের মাথায় উরাকান্দা টিমের 10 নম্বর প্লেয়ার কিন্তু একটি দুর্দান্ত গোল করে বসে, আর যার মধ্যে দিয়ে আরিফ ভাইরা কিন্তু এক গোলে পিছিয়ে যায়। আরিফ ভাইয়ের টিম পরপর আক্রমণ করার চেষ্টা করতেছিল, বাট তারা গোলের দেখা পাচ্ছিল না। এই আক্রমণের মধ্যে দিয়ে ঠিক 40 মিনিটের মাথায় ইকবাল কিন্তু একটি দুর্দান্ত গোল করে বসে, আর এই গোলের পরে উরাকান্দা টিম ম্যানেজমেন্টের সবাই এসে ঝামেলা সৃষ্টি করে। আর এই ঝামেলা থেকে শুরু হয় বিশাল গ্যাঞ্জাম। কমিটির লোকজন এসে এই ঝামেলার সমাধান করে। তারপরে ফার্স্ট হাফ শেষ হয়ে যায়, আর বিরোধীতে প্লেয়াররা সবাই নাস্তা করে নিচ্ছিল। সেকেন্ড হাফের শুরুতেই কুষ্টিয়া থেকে আগত সিয়াম, সে কিন্তু ম্যাজিক্যাল ফুটবল খেলছিল। সিয়ামের স্কিলের একটি নিদর্শন যদি দেখায়, ডিফেন্ডারের হেড থেকে বল চলে আসে সিয়ামের কাছে। সিয়াম কিভাবে পায়ের জাদু দেখিয়ে 3টা প্লেয়ারকে কাটিয়ে ডিরেক্ট হিট করে বারে, এবং বারে লেগে গোল হয়ে যায়। আর এই গোলের মধ্যে দিয়ে রামকান্তপুর একাদশ কিন্তু 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকে। একটু পরেই লেফারির গায়ে হাত দিয়ে কথা বলার জন্য উরাকান্দার প্লেয়ারকে লাল কার্ড শো করে, আর এই লাল কার্ড কেন্দ্রিক আবার ঝামেলার সৃষ্টি করে উরাকান্দার টিম ম্যানেজমেন্ট। আর এই ঝামেলা সমাধান করতে করতে আরো 5 থেকে 10 মিনিট শেষ হয়ে যায়। আবার খেলা শুরু হওয়ার পর ডিবক্সের সামনে থেকে ইকবালকে ফাউল করে বসে, আর ডিবক্সের সামনে থেকে আরিফ ভাইয়ের টিম একটা ফ্রি কিক পায়, কিন্তু তারা ফ্রি কিকে কোনো সুবিধা করতে পারে না। পাল্টা আক্রমণে উরাকান্দার টিম 10 নম্বরের দারুণ হেড কিন্তু একটুর জন্য মিস হয়ে যায়। একটু পরে উরাকান্দা টিমের গোলকিপারের ভুলের জন্য আরেকটি গোল হজম করে বসে, যার মধ্যে দিয়ে আরিফ ভাইয়ের টিম 3-1 গোলে লিড করে। এর ঠিক 4-5 মিনিট পরে খেলার সমাপ্তি ঘটে। তো আরিফ ভাইয়ের টিম 3-1 গোলে লিড করে এবং খেলাটি উইন করে। তো ভালোবাসার ভাই ব্রাদার্স, ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।